নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে দেখেন মুরগির মাংস রান্না করব। আজকে খুলনার বিখ্যাত এই যে চুই ঝাল দিয়ে মাংস রান্না হবে। চুই ঝালটা দেখেন, এই চুই ঝাল মাংসের ভিতরে দিলে খেতে খুব স্বাদ হয়। আর আমি সব চুই ঝালগুলো আর গোটা গোটা রসুন কেটে নিয়েছি, এদিকে বাটনা বাটছি। আর আলুগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়ে এখন তেলের উপরে দিয়ে দেব ফোড়নে গোটা জিরা আর গরম মশলা, 2টা তেজপাতা। এখন দেব আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেব এর ভিতরে আদা রসুন বাটা। আদা রসুন ও পেঁয়াজের সাথে আর একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুনগুলো, আর দিয়ে দেব এরই সাথে কেটে রাখা চুই ঝাল। এইগুলো হালকা করে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। পরে চেক করে দেখব, লাগলে আর একটু দেব। এই মশলাগুলো আমি একটু কষিয়ে নিয়ে এর ভিতরেই আমি মাংসগুলো দিয়ে দেব, আর বাদ বাকি মশলাগুলো মাংসের উপরে দিয়ে কষাবো। বাটা মশলায় রান্না আর চুই ঝাল আর গোটা গোটা রসুনের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে এভাবে মাংস রান্না করলে। এবার আর দিয়ে দেব জিরা আর ধনে একসঙ্গে বাটা, আর দেব এই যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন সময় নিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। সময় নিয়ে মাংসটা কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব এইতে গরম জল। মাংসে গরম জল দিলে খুব ভালো হয় ঝোলটা খেতে। ঝোলটা দেখেন এই যে ফুটছে, আমি কিছুক্ষণ ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এই গরম মশলা বেটে রেখেছি, এই গরম মশলা বাটার উপরেই মাংসটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখেন, চুই ঝাল আর গোটা গোটা রসুনের সঙ্গে মাংসটা রান্না করেছি, খেতে তো আমাদের কাছে অসাধারণ লাগে। তো বন্ধুরা, রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর সকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।